আলু ছাড়াই বানিয়ে ফেলুন আলুর মতো মুচমুচে দুর্দান্ত স্বাদের চিপস। অনেকে আলু খায় না বা আলু খাওয়া যায় না, তো সেই কথা ভেবে আজ আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা মুচমুচে চিপস রেসিপি। তো চলো পুরো ভিডিওটাই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আর একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করবো জমজমাটি একটা রেসিপি। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে আর কাজেও আসবে। যেহেতু আলু ছাড়াই তৈরি করবো চিপসটা, তাই এইখানে আছে কাঁচকলা। যারা আলু খান না বা খাওয়া যায় না, বারণ আছে, তারা অনায়াসে এইভাবে কাঁচকলা চিপসটা বানিয়ে দেখবেন, খেতে হয় ভীষণ সুন্দর। ফার্স্টে 2-4টে কাটার পরে খোসাটা ছাড়িয়ে নিতে লাগবে। আর এই খোসা দিয়ে কিন্তু অনেক টাইমে ভর্তা তৈরি করা যায়, সেটা অন্য কোনো দিন অন্য ভিডিওয় শেয়ার করব। তো যাই হোক, আগে কাঁচকলার খোসাটা এইভাবে ছাড়িয়ে নিই। আর এই চিপসটা কিন্তু দারুণ হয়, খুব সুন্দর হয়, মুসমুসে একেবারেই। আলুর খোসাটাকে, আলু না, ঠিক ভুল বললাম, আলুর কথা বলতে বলতে মুখ দিয়ে আলুই বের হয়ে গেল। তো যাই হোক, কাঁচকলাটা খোসাটা ছাড়িয়ে জলের মধ্যে অবশ্যই রাখতে হবে, নইলে কিন্তু কালো হবে, সেটা দেখতেও ভালো লাগবে না। তো সেই জন্য জলের মধ্যে এইভাবে রাখার পর একদম কিন্তু পাতলা পাতলা করে কাটতে লাগবে। আপনারা চিজ যে মেশিন হয় সেটা দিয়েও করতে পারেন, বটি দিয়েও করতে পারেন, আর কাটারি দিয়েও করা যেতেই পারে। এইভাবে যেটা ঘরে থাকে সবার বাড়িতেই কিন্তু এই কাটারিটা ব্যবহার হয়, তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি কাটারি দিয়ে। আর যদি আপনারা পারেন তো চিপস বানানোর যে মেশিন হয় সেটা দিয়েও করতে পারেন। সবগুলো এইভাবে জলের মধ্যে কাটা লাগবে, তাহলে দেখবেন একদম কিন্তু ফর্সাই থাকবে আর কালো হবে না। জল থেকে তুলে 5 মিনিট রাখার পর জল থেকে তুলে এরকম একটা সুতির কাপড় বা গামছা যে কোনো বা পেপার হতে পারে, এরকম একটু ছড়াই দিয়ে রাখা লাগবে। ওই মিনিমাম 5-7 মিনিটের মতো জলটা যাতে না থাকে কাঁচকলার গায়ে, তাহলেই হবে। শুকনো করতে কোনো প্রয়োজন হবে না, শুকনো করার, জাস্ট একটু জলটা যাতে কলার গায়ে না থাকে, এইভাবে রাখতে হবে। সুতির গামছায় যেহেতু রাখছি, তাই 10 মিনিটে খুব সুন্দরভাবে জলটা শুকনো হয়ে গেছে। ভাজার জন্য অবশ্যই কড়াইয়ের মধ্যে তেল দিতে লাগবে পর্যাপ্ত পরিমাণে, যাতে চিপসটা খুব সুন্দর ভাজা যায়। তেলটা বেশি গরম করতে যাবেন না, হালকা মতো গরম হলে পরেই একে একে আলুর যে চিপসটা আছে সেটা দিতে লাগবে। আর এই টাইমে অবশ্যই গ্যাসের আঁচ হোক বা উনুনের আঁচ হোক, একেবারেই থাকবে কিন্তু মিডিয়াম। আপনারা দেখুন তেলটা কিন্তু বেশি ভালো গরম হয়নি, এরকম গরম অবস্থায় দিলে চিপস কিন্তু একেবারেই হয় মুচমুচে। দেওয়ার পরে একটু অপেক্ষা করে এরকম কিন্তু উল্টে পাল্টে দিতে লাগবে। আর হ্যাঁ, চিপসটা ভাজার সময় একেবারেই তাড়াহুড়ো করতে যাবে না, নইলে চিপস ভালো হবে না, মুচমুচে হবে না, আর অনেকক্ষণ ভালোও থাকবে না। এইভাবে একটু যদি সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজা যায়, তাহলে চিপসটা খুব সুন্দরভাবে মুচমুচে হবে। আর অনেক দিন এটা কিন্তু রাখাও যাবে, 1-2 সপ্তাহের মতো বয়ামের মধ্যে। একটু সময় নিয়ে ভাজতে যাবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এই চিপসটা রেডি হবে। আমি একটু সময় নিয়ে ভাজলাম, আর কালারটা দেখুন একেবারেই কিন্তু চেঞ্জ, একটু সোনালি কালার, এরকমই কিন্তু করতে লাগবে। আরও 2-3 মিনিট ভাজার পর এটা এবার তুলে নেব। এটা ভাজা একেবারেই কমপ্লিট। কালারটা ঠিক যেন এরকম হয়, তাহলেই দেখবেন মুচমুচে চিপস আপনাদের বাড়িতেই খুব সহজেই তৈরি হবে। তেল ঝরিয়ে নামিয়ে নেব, তেল ঝরিয়ে নিলে অল্প তেলে অনেক চিপস তৈরি হবে। আলু ছাড়াও এইভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন বন্ধুরা খুব সুন্দর হয় এটা। এই কলার চিপসটা, কলা খাওয়া খুবই, কাঁচকলা খাওয়া খুবই উপকারী। আর এই গরমে আলুর বদলে যদি এরকম চিপস বানিয়ে রাখা যায় একদম সহজ পদ্ধতিতে, তাতে অসুবিধা কী বলুন তো, খেতেও হয় কিন্তু একদম দুর্দান্ত। আমার সব চিপস ভাজা কিন্তু একেবারেই রেডি। আপনারাই দেখুন কালারটা কত সুন্দরভাবে আসে, একেবারে হালকা মতো সোনালি, এরকম করলেই চিপস অনেক দিন ভালো থাকবে। শুধু এইভাবে, এখানে কিন্তু লবণ হলুদ কিছুই মেশানো নেই, এইভাবে খেলে ভালো লাগবে না। আর আপনারা শব্দটা শুনেই বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়। তো একটু চটপটা করার জন্য দিলাম চাট মশলা। আপনারা যদি চাট মশলা আপনাদের ঘরে না থাকে ম্যাগি মশলা ইউজ করতে পারেন, তাতেও বেশ ভালোই লাগবে খেতে। চাট মশলাটা দেওয়ার পরে দিয়ে দিব বিট নুন। আমার কিন্তু চিপস একেবারেই রেডি। আপনাদের হাতের কাছে যদি শুকনো লঙ্কার গুঁড়ো থাকে তাহলে কিন্তু এটাতে অ্যাড করতে পারেন, আর বাচ্চারা যদি খায় তাহলে শুকনো লঙ্কার গুঁড়োটা বাদ দিতে পারেন। আমি যেরকম বাদ দিয়ে দিলাম, তাই শুকনো লঙ্কার গুঁড়োটা বাদ দিয়ে শুধু চাট মশলা আর বিট নুন দিয়ে যদি এইভাবে মাখা যায়, তাতেই দেখবেন খুব সুন্দর লাগে। আমার চিপস তো একেবারেই রেডি, আর খেতেও হয় ভীষণ সুন্দর। প্লিজ আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।
যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। আপনারাই দেখুন হাতে যদি এরকম মুট করা যায় তাহলে কিন্তু চিপসটা কত সুন্দরভাবে ভাঙছে। তার মানে এটা একেবারেই মুসমুসে একটা চিপস রেসিপি। এভাবে যদি কাচের বয়াম হোক বা যে কোনো বয়ামে রাখা যায় এটা কিন্তু অনেক দিন ভালো থাকবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর কাজেও আসবে। আমি বয়ামে এইভাবে কিন্তু রাখবো, কয়েকটা দিন অনায়াসে রাখা যাবে।